ভাই, ভারতের সাবেক বামহাতি ওপেনার শিখর ধাওয়ান, তাকে নিয়ে এই ধরনের একটা অপমানজনক মন্তব্য কেমনে কিভাবে করলো শহীদ আফ্রিদি। একদম ধুয়ে দিছে ভাই। শিখর ধাওয়ান হয়তোবা তার এন্টায়ার ক্যারিয়ারে এই ধরনের অপমানজনক মন্তব্য কখনোই হজম করেনি। আপনাদেরকে পুরা ঘটনা খুলে বলি। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লাস্ট যে ক্লাসটা হইলো, তারপর থেকেই কিন্তু ধাওয়ান এবং এই যে আফ্রিদি, এই দুইজনের মধ্যে একটা ফাইট চলতেছিল। অবশ্যই কিন্তু সেটা ফিজিক্যালি না, সেটা সোশ্যাল মিডিয়াতে। ধরেন ধাওয়ান একটা পোস্ট শেয়ার করলো পাকিস্তানকে নিয়ে, তার বিপরীতে একটা রিপ্লাই শহীদ আফ্রিদি দিচ্ছে। এই টাইপের এই জিনিসটা কিন্তু এখন চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে ভাই। আপনারা ইতিমধ্যে দেখছেন হয়তোবা, একটা ইন্টারভিউ দিচ্ছে শহীদ আফ্রিদি, যেটা বেশ ভাইরাল হয়েছে। সেইখানে ধাওয়ানকে নিয়ে কয়েকটা কথা সে বলছে, যেগুলো মোটামুটি রেসিজম টাইপের। হ্যাঁ, মোটামুটি রেসিস্টদের মতোই কিন্তু আফ্রিদি সেই কথাগুলো বলছে। কি বলছে সেগুলো আপনাদেরকে একটু পরে বলতেছি। কেন বলছে সেগুলো আপনাদেরকে আগে একটু বলি ভাই। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা একদম খুবই খারাপ সকল ক্ষেত্রেই। হ্যাঁ, ক্রিকেটীয় দিক থেকে একটু সম্পর্কটা টিকে ছিল। তো লাস্ট যেই কাহিনীটা ঘটলো, যেই ক্লাসটা হইলো, তারপর থেকেই ইন্ডিয়া চাচ্ছিল সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করতে, এমনকি ক্রিকেটীয় দিক থেকেও। তারই প্রেক্ষিতে এখন যে একটা টুর্নামেন্ট হচ্ছে লিজেন্ডদের চ্যাম্পিয়নশিপ, সেইখানে ভারতের বিপক্ষে পাকিস্তানের একটা ম্যাচ পড়ছিল। তো ভারত সেই ম্যাচটা কিন্তু বয়কট করে দেয়। হ্যাঁ, তারপরে পুরা টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ জিতে ভারত টেনে টুনে কোনোভাবে সেমিফাইনালে যায়। আর অন্যদিকে পাকিস্তান আনবিটেন থেকে সেমিফাইনালে যায়। তো সেমিফাইনালে ভারত এবং পাকিস্তানের আবার খেলা পড়ে, যেটা আজকে হওয়ার কথা ছিল। সেই ম্যাচটাও কিন্তু ভারত বয়কট করে দিছে। কেন বয়কট করছে? এই শিখর ধাওয়ানের জন্য। শিখর ধাওয়ান আগেই বলছিল পাকিস্তানের সাথে সে কোনোভাবেই খেলবে না, হোক সেটা ফাইনাল ম্যাচ, হোক সেটা সেমিফাইনাল ম্যাচ। হ্যাঁ, তো এই যে শিখর ধাওয়ানের সম্মানে কিন্তু ভারতীয়রা সিদ্ধান্ত নিছে যে পাকিস্তানের বিপক্ষে আমরা সেমিফাইনাল ম্যাচটাও খেলবো না। যার কারণে কিন্তু পাকিস্তান অটোমেটিক্যালি ফাইনালে চলে গেছে ভাই। তো এই হয়েছে অবস্থা। এই এই ধাওয়ানের সাথে সুর মেলাইছে আবার কে? ইরফান পাঠান। কেন মেলাইছে ভাই? একদম ঘটনা সিম্পল, বুঝছেন? যেহেতু ইরফান পাঠান একজন মুসলমান, ভারতীয়রা মনে করে মুসলমানরা পাকিস্তানকে সাপোর্ট করে। যার জন্য মানুষকে দেখানোর জন্য, মানুষকে এইটা বোঝানোর জন্য যে ভারতীয় মুসলমানরা পাকিস্তানকে সাপোর্ট করে না, এইটা বোঝানোর জন্য ইরফান খানও শিখর ধাওয়ানের সাথে একমত হয়েছে। মোটামুটি এই দুইজনের সম্মান রক্ষার্থে ভারত এই সিদ্ধান্ত নিছে পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে না। আপনারা খেয়াল করে দেখবেন, মোহাম্মদ সিরাজ ভারতীয় দলে এখন যে খেলতেছে, সেও কিন্তু নিজের মানে 100%-এর বেশি দিতে চায়, দেখাইতে চায় যে আমি ভারতের জন্য একদম জান প্রাণ দিয়ে খেলতেছি, ভারতকে আমি খুবই ভালোবাসি এইরকম একটা জিনিস প্রকাশ করতে চাই ভাই। ওই যে একটাই কারণ, মানে মুসলমানদের ভারতীয়রা তেমন একটা পছন্দ করে না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখন এই যে ভারত এইরকম একটা কাণ্ড ঘটাইলো, পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক তারা খেলা বয়কট করলো, কোনো ধরনের সম্পর্ক রাখবে না। উল্টা দিকে তাদের ন্যাশনাল টিম কি করতেছে দেখেন। এই যে সামনে এশিয়া কাপ আসতেছে, এখানে কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে। তারাও কিন্তু প্রথমে বলছিল পাকিস্তানের বিপক্ষে খেলবে না, এই টুর্নামেন্টে, এই এশিয়া কাপে তারা অংশগ্রহণ করবে না। এখন দেখেন, এখন ঠিকই কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে, এবং এই প্ল্যানিংও করছে কিভাবে 2 থেকে 3টা ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে করা যায়। হ্যাঁ, তো মানে আসলে বিষয়টা হচ্ছে কি, টাকার কাছে সবকিছু অসহায়। ওই যে ইন্ডিয়া লিজেন্ড আর পাকিস্তান লিজেন্ড, ওই ম্যাচ খুব বেশি দর্শক দেখবে না, খুব বেশি স্পন্সর ওইখানে নাই। হ্যাঁ, ওইখানে অত টাকার হিসাব নিকাশ নাই। ওইখান থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো লভ্যাংশ পাবে না। কিন্তু এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ যদি হয় আফটার এই ক্লাস, হ্যাঁ, তাহলে তো মনে করেন এমনিতে স্পন্সর, দর্শক, হ্যানত্যানের অভাব হয় না। এইবার তো আরো হবে না, আরো উত্তেজনা বাড়বে। তো এই সুযোগটা ভারত কিন্তু মিস করতে চায়নি। হ্যাঁ, টাকার যে বিষয়টা, তো দেখেন আসলে যদি আপনাদের ইগো এতই বেশি হয়, হ্যাঁ, যে পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবোই না যেভাবেই হোক, তাহলে এই যে এশিয়া কাপে
আপনারা আসতেছেন, এই এই আশাটাও উচিত না ভাই, পাকিস্তানের সাথে খেলা উচিত না। হ্যাঁ, তো যেখানে টাকা বেশি ওইখানে আপনাদের ইগো হারায় গেছে, এই হয়েছে অবস্থা। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আফ্রিদি এই ধাওয়ানকে নিয়ে কি বললো। ধাওয়ান যে এই কাহিনীগুলো শুরু করছে, ইন্ডিয়া পাকিস্তান ক্লাস শুরু হওয়ার পর থেকে কিন্তু ধাওয়ান একটার পর একটা পোস্ট তার টুইটারে করে। হ্যাঁ, তো সাংবাদিক প্রশ্ন করছে আফ্রিদিকে যে আসলে এমনটা হইলো কেন, বয়কট করলো কেন, এটা কি শুধুমাত্র এই শিখর ধাওয়ানের ক্ষেত্রে তার ইগুর কারণে? তখন আফ্রিদি যেটা বলছে, ভাই ইগু আসলে এমন একটা জিনিস, ইগু করতেও আসলে চেহারা সুন্দর হওয়া লাগে, চেহারা সুন্দর হওয়া লাগে। তার মানে বুঝতেছেন এই ইয়েকে নিয়ে, ধাওয়ানের চেহারা নিয়ে সে কথা বলছে। এই জন্যই বলতেছি যে রেসিজম টাইপের একটা কথা আসলে আফ্রিদি বলছে। তো এই হচ্ছে ভারত পাকিস্তানের বর্তমান মানে অবস্থা। এটা কতটুকু উচিত এটা আসলে আমার মাথায় ঢুকতেছে না। এই খেলাধুলার মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে আসা আমার মনে হয় না খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, খেলাধুলা খেলাধুলার জায়গায় থাকুক ভাই। এই রাজনীতির কারণেই কিন্তু দেখেন আমাদের দেশের প্লেয়াররা আইপিএল এ চান্সও পায় না। ওই হিসাব তো বাদই দিলাম, এখন দেখেন এই যে ইন্ডিয়ার বিপক্ষে আগস্ট কি সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো বা একটা সিরিজ হওয়ার কথা ছিল, 3টা টি20 3টা ওডিআই ম্যাচ। হ্যাঁ, এই যে রাজনৈতিক কারণে ভারত কিন্তু সেই সিরিজটা বাতিল করে দিছে। তো এইগুলো আসলে উচিত না, এইগুলো আসলে উচিত না। তাদের সেই ক্ষমতা আছে, তাদের বোর্ডে অনেক বেশি টাকা, তারা ক্রিকেটীয় দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, মোটামুটি তারাই আইসিসি কে কন্ট্রোল করে। তো তাদের কে নিয়ে আর কি বলবো, যেহেতু তাদের একটা পাওয়ার আছে, মোটামুটি তারাই আইসিসি কে কন্ট্রোল করতেছে। ক্রিকেটটা মোটামুটি বলতে গেলে টিকেই আছে ইন্ডিয়ার উপর। তো তারা যা খুশি করতেই পারে। তবে মানে সাধারণত যে জিনিসটা বলা যায় সেটা হচ্ছে খেলাধুলার মধ্যে এই জিনিসগুলা, রাজনীতির বিষয়গুলো আসলে আনা উচিত না, আনা আসলে উচিত না। ঠিক আছে, আর যদি আনাই লাগে তাইলে একবারে সেইভাবেই আনেন। ইগো যদি আপনাদের এতই বেশি থাকে তাইলে এই যে এশিয়া কাপ এইগুলাও বাদ দিয়ে দেন, এশিয়া কাপেও আপনারা অংশগ্রহণ করেন না, করলেও পাকিস্তানের বিপক্ষে খেলেন না। আপনারা যেই জায়গায় পয়সা একটু কম, যেখানে যেখানে আপনার বিসিসিআই এর কোনো লাভ নাই, ওইখানে বয়কট করতেছেন। আর যেখানে মানে কোটি কোটি টাকার হাতছানি দিচ্ছে যে যেই ম্যাচকে নিয়ে, সেইখানে আপনারা ইগো টিগো বাদ দিয়ে আবার খেলতেছেন। তো এইসব দ্বিচারিতা না করে যে কোনো একটা ডিসিশনে আসেন, হয় খেলেন নইলে খেলেন না ভাই। হ্যাঁ,